আসসালামু আলাইকুম। আজকে আমরা মান্ডালা ডিজাইন করব। প্রথমে আমরা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি 3100। এটাকে পিক্সেল করে দিব। এখান থেকে 3100 পিক্সেল এবং 2100 পিক্সেল করে দিব। আর যে RGB কালার দিয়ে দেব, ক্রিয়েট করে নিব। ডিজাইন এরিয়া দিতে বলেছে, এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিব। রেক্টেঙ্গেল টুল নিয়ে এখানে ক্লিক দিলাম, এখান থেকে 3000 দিব এবং এখানে দিব 2000। ওকে দিয়ে দিলাম, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড এর কালার দিতে বলেছে, ফিল কালার দিব 7। এখান থেকে কালারে চলে আসলাম, কালারে দিব 7 আর জি দিব 15 এবং বি দিব 28। এন্টার দিলাম। এটাকে সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অবজেক্ট পাতে কিন্তু -10 পিডি করে দিব। 10 পিডি আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে মাইনাস সামনে প্লাস করে দিব, মাইনাসটা দিয়ে দিব। মাইনাস এখান থেকে মাইনাস আমাদের 75 দিতে বলেছে, 75 দিয়ে দিব। বাকি সব ঠিক থাকবে। এখান থেকে রাইট বাটন ক্লিক করব, মেক গাইড, গাইড লক করে দিব। ওকে। 3 নম্বরে আছি আমরা, ক্রিয়েট এ রেক্টেঙ্গেল শেপ। এখান থেকে 3000 এবং এখান থেকে 750, হাইট দেবো 750 দিব। ওকে দিয়ে দিলাম, এটাকে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন টু আর্টবোর্ড অবশ্যই। আবার একটা রেক্টেঙ্গেল নিতে বলেছে, এখান থেকে ক্লিক করে নিলাম, রেক্টেঙ্গেল টুল নিলাম। এখান থেকে দেব, উপরেরটা থাকবে ওয়েট থাকবে 3000, এটা থাকবে নিচেটা হাইট থাকবে 725, 725 দিয়ে দিলাম। ওকে দিব। কালার দিতে বলেছে আমাদের, আগেরটার কালারটা, এটার আগের কালারটা দিয়ে নেই, আগেরটারও কালার আছে। এটার কালারটা দিচ্ছি 7 15 28, এটা হচ্ছে 7 15 28। অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। অ্যালাইন টু আর্টবোর্ড। আগের শেপটাকে আমি সিলেক্ট করে নিলাম, ওইখানে কালার একটু মিস্টেক হয়েছে, কালারটা দিয়ে দেবেন। এখান থেকে কালারটা দিবেন আমরা 205, 210, 215। ওকে, কালারটা থাকবে এরকম। এখানে আমাদের দুইটা শেপ আছে, প্রথম যেটা নিলাম সেটা থাকবে হোয়াইট, হোয়াইট কালার দিয়ে দিবেন 205, 210, 215 এবং দ্বিতীয় শেপটা আমাদের 7 15 28 থাকবে। অ্যালাইন করে দিব দুইটা শেপে। অ্যালাইন টু আর্টবোর্ড, একটা একটা করে সিলেক্ট করতেছি। হরিজেন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। হরিজেন্টাল অ্যালাইন সেন্টার হয়ে গেছে। এখন আমাদের ক্রিয়েট হলো ডিজাইন, আমাদের ডিজাইন করতে বলেছে। ওকে, এখন আমরা এখান থেকে একটা লাইন টুল নেব, সোজা বরাবর শীট চেপে দিয়ে একটা লাইন টুল দিব। 2PD করে দিচ্ছি, 2PD করে দিলাম, জুম করে নেই। এখান থেকে সিলেক্ট করা থেকে অবজেক্টে যাব, ভিউ, অবজেক্ট থেকে সরি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে জিগজ্যাগে যাব। স্মুথ করে দিবেন অবশ্যই, এটা একটু বাড়াই দিবেন, এটাও বাড়াই দিবেন। একটু নিচে নিচ্ছি, এটা আমাদের এই সাবজেক্টটা দেখা যায় কিনা দেখার জন্য। ওকে করে দিব। এখানে রাখবেন 25, 20 এবং এখানে 13। এখান থেকে এক্সপ্যান্ড করে দিবেন, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড ব্যালেন্স করে দিলাম। সিলেক্ট করে মেক, রাইট বাটন ক্লিক এবং ট্রান্সফর্মে রিফ্লেক্টে যাব। হরিজেন্টাল, হরিজেন্টাল করে প্রিভিউ অন করে কপি করে দিব। ওকে, এটাকে উপরে দিচ্ছি, জুম করে নিই। দুটো শেপ লাইন টুলটা সিলেক্ট করে পাথফাইন্ডারে যাব, ডিভাইডেড করে দিব এবং এখানে আবার স্ট্রোক কালারটা 2 করে দিব বা 1 করে দিব। ওকে, 1 এই থাক। আনগ্রুপ করে দেবো, দুটোকে সিলেক্ট করে আনগ্রুপ। যে কোনো একটা আমরা হাইড করে রাখবো, মাঝের একটা রেখে Ctrl 3 এবং জুম আউট করে নিয়ে এরপর সবগুলো ডিলিট করে দেবো, Ctrl Alt 3 আবার দেবো, শো করে দিলাম।
কন্ট্রোল অল্টার ঠিক দিয়ে, কারণ আমাদের এইখান থেকে ডিজাইনটা এরকম হবে, একটু চ্যাপটা হবে। এটাকে কপি করে রাখছি, কন্ট্রোল C, কন্ট্রোল F দিলাম, এটা সরাই দিব, এদিকে একটা সরাই রাখি, এটা কপি করে নিলাম আমরা। এটাকে একটু মোটা করে দিব, আমাদের এখানে মোটা আছে, এদিক থেকে ছোট করে দিব, এরকম হবে। এই শেপটা আমরা খেয়াল রাখবো, আর্টবোর্ডের থেকে অনেক ছোট করতে হবে, তাহলে আমাদের কাজ করার সুবিধা হবে। এবং ছোট করে দিব, ডিজাইনটা আমাদের অনেক ছোট হবে, তাই ছোট করে দিতে হবে। জুম করে নিচ্ছি, কলার চেপে ধরে মাউসের চাকা ঘুরায় জুম করে নিলাম, বা জুমটা জেড থেকে, জুম টুল থেকে যে কোনো ভাবে জুম করতে পারেন আপনারা। তো আমাদের প্রথম শেপটা দুইটা হয়ে গেছে, এটা হবে আমাদের উপরে, এরকম ঘুরাই দিতে হবে। এটা রোটেট করে দিলাম, এই কোণাটা ধরে শিফট চেপে ধরে রোটেট করে দিলাম, এই কোণাটা একটু ঘুরাই দিয়ে মোটা করে দিলাম। এটা সাইজটা ঠিক, এটাকে ডিলিট করে দিই, এটাকে ডিলিট করে দিয়ে এটা সাইজ নেই, তাহলে সাইজটা আমাদের ঠিক থাকবে। অল্টার চেপে ধরে কপি করে নিলাম এটাকে, এটা শিফট চেপে ধরে ঘুরে দিলাম, তাহলে আমাদের দুটার সাইজটা ঠিক থাকবে। এখন আমরা যাব আরেকটা এখান থেকে, ওকে এখন আমরা আরেকটা লাইন টুল নিব, শিফট চেপে ধরে লাইন টুলটা সোজা বরাবর করে নিলাম। এটার আমার স্টকটা 120 আছে, আবারও ইফেক্টে যাব, সেম ভাবেই কাজ করে নেব, ডিস্ট্রিবিউট, জিগজ্যাগ, রাউন্ড করে দিব, কমাই দিব, এটাকে 5 এবং 4 দিব, ওকে করে দিলাম, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে। এটাকে কন্ট্রোল C, কন্ট্রোল F করে দিলাম, এবং উপরে দিব, এটাকে উপরে দিব, এরো বাটন দিয়ে উপরে দিয়ে দিলাম। একটু সরাই নিয়ে আমাদের এইভাবে ডিজাইনটা করে দিবেন, এইরকম করবেন। এখন এটাকে আমি পাথফাইন্ডারে যাওয়ার পরে ডিভাইড করে দিব, ডিভাইডেড করার পরে আপনাদের এরকম হবে, এক্সপান্ড, এই যে স্টকটা বাড়াই দিবেন, স্টকটা 1 পিডি করে রাখবেন, এটা এটা 1 পিডি আছে, এটা 1 পিডি রাখবেন, ওকে। আনগ্রুপ করে দিছি, আনগ্রুপ করে দেওয়ার পরে আমাদের এই যে এই ভিতরে শেপটাকে নিব, এই দুটোকে ডিলিট করে দিব, এখন আর কোনো আলাদা এক্সট্রা শেপ নাই এখানে। একটু ছোট করে দিব এটাকে, ওকে, একটু ছোট করে দিলাম, ওকে। এখন আমাদের যাতে হবে ব্রাশ ইয়াতে, ব্রাশে, কোথায় গেল, স্যাম্বল, স্যাম্বল থেকে ব্রাশে যাইতে হবে, একটা একটা করে আমরা অ্যাড করে দিব। এখানে প্রথমে এটা অ্যাড করে দিব, এটাকে একটু ঘুরাই দিতে হবে, উপরের দিকে ঘুরাই দিলাম এইভাবে, ওকে। এটাকে এখানে থেকে মাউস দিয়ে চেপে নিয়ে এসে এখানে ছেড়ে দেবো, এই খালি অংশটাতে। উইন্ডোজ থেকে ব্রাশ অপশন নিয়ে আসবেন আপনারা, এখানে ছেড়ে দেওয়ার পরে আমরা প্যাটার্ন ব্রাশ দিব, প্যাটার্ন ব্রাশ এই এখন একটা অপশন চলে আসবে, এখানে আপনারা সিলেক্ট করে দিবেন প্যাটার্ন ব্রাশ, তারপর ওকে করে দিবেন। ওকে করার পরে এরকম আরেকটা অপশন আসবে, এখানে ওকে ওকে করে দিবেন, এটা ওকে হয়ে যাবে। এইভাবে সবগুলো ওকে করে অ্যাড করে দিবেন, এইভাবে অ্যাড করে দিবেন, মাউস দিয়ে অ্যাড করে ওকে করে দিলাম, আবারও ওকে করে দিব, এটাও নিব, তিনটা শেপে অ্যাড করে দিব এইভাবে, প্যাটার্ন ব্রাশ, ওকে, ওকে করে দিলাম। আমাদের শেপগুলো অ্যাড হয়ে গেছে, এই তিনটে শেপকে আমরা সাইডে রাখতেছি, কাজে লাগবে পরে। এদিকে সাইডে রাখি, এদিকে রাখলাম এক কোনায়, এখানে দুইটা শেপ আছে, এটাকে সাইডে রাখতেছি,
এখানে একসঙ্গে রাখলাম। এখন আমাদের এখান থেকে পোলার গাইড টুলটা নিতে হবে। পোলার গাইড টুল আপনাদের এখানে যদি না থাকে, আপনার থ্রি ডট আইকনে যাবেন, এই নিচে যাওয়ার পরে অ্যাড করে নেবেন। এখান থেকে পোলার গাইড টুল এখান থেকে খুঁজে বের করে নিয়ে এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি পোলার গাইড টুলটা নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে মাউস চিপে ধরে এভাবে ড্র্যাগ করব, কোনো শিপ অল্টার ছাড়া। তারপরে আমরা অ্যারো বাটন চাপ দিব। অ্যারো বাটন চাপ দিলে দেখতেছেন এই সংখ্যাটা, গোল বৃত্তটা কমে যাচ্ছে। এটাকে আপ অ্যারো বাটন চাপ দিলে বাড়বে, ডাউন অ্যারো চাপ দিলে কমে যাবে। তো আমরা আপ অ্যারো বাটন চাপ দিব। ওকে। ডাউন অ্যারো ডাউন অ্যারো চাপ দিলে আমাদের এটা কমে যাবে। আর এবং সাইডের অ্যারো, লেফট সাইডের অ্যারো বাটন চাপ দিলে এটা কমে যাবে। এই যে দাগিটা দেখতে পাচ্ছেন, এটা কমে যাবে। এবং রাইট সাইড অ্যারো বাটন চাপ দিলে এটা বাড়বে। এই দেখতে পাচ্ছেন মাকড়সার জাল একটা হয়ে যাচ্ছে। তো আমাদের এটা লাগবে না, এই লাইনটা লাগবে না, শুধু আমাদের বৃত্তটা লাগবে। তো এখন বৃত্তটা ডিলিট, লাইনটা ডিলিট করার পরে মানে শিফট অল্টার চেপে ধরবো। ধরার পরে বৃত্তটার চারদিক থেকে গোল করে নিব, ছেড়ে দিব। এখন আমরা এখন আমাদের এখানে এই বৃত্তটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এটাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। যতবার আনগ্রুপ নিচ্ছে আর কি, আনগ্রুপ করতে থাকবো। দেখতে পাচ্ছেন আনগ্রুপটা শেষ হয়ে গেছে, আনগ্রুপ হয়ে গেছে। এখন আমাদের এই দিক থেকে 6টা বৃত্ত নিতে হবে। এখানে 3, এই 3 6টা, এবং বাকি সবগুলো বৃত্ত ভিতরে এগুলো ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে আমরা এখানে 1/1 একটা ফাঁকা রাখবো, এবং এর পরেরটাতে দ্বিতীয় নম্বরে, ভিতর থেকে দ্বিতীয় নম্বরে এই ডিজাইন গুলো আমরা অ্যাড করে দেবো। এখানে দ্বিতীয় নম্বর সিলেক্ট করার পরে আমরা ব্রাশ টুলে এসে এখান থেকে ব্রাশ অ্যাড করে দিব, ক্লিক করে দিব, অ্যাড হয়ে যাবে। এইভাবে সিলেক্ট করব এবং ক্লিক করব, অ্যাড হয়ে যাবে। এটা সিলেক্ট করব এবং অ্যাড করে দিব, এভাবে অ্যাড হয়ে যাবে। এরপর আমরা ডিজাইনটা খেয়াল রাখবো কতটুকু আমাদের ডিজাইন এর নিতে বলেছে। আমাদের এই শেপটাতে আমরা ডিজাইন দিব, সাইজটা দিব আমরা বাইরের সাইজটা, শেপটাতে সবার বাইরে। ট্রান্সফর্মে যাব, এখান থেকে সাইজ দিতে বলেছে আমাদের 875, 875 এবং 875, 875। ওকে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে শেপটা আমাদের এতটুকু চলে আসছে। তো এখন আমাদের বাকি শেপগুলো এই মাপে করতে হবে, এটার ভিতরে নিয়ে আসতে হবে। এগুলো সবগুলো সিলেক্ট করবো, বাইরের গুলান। এই বাইরের 3টা শেপকে সিলেক্ট করলাম এবং এটাকে ভিতরে দিয়ে দিলাম, অল্টার শিফট চেপে ধরে সমানভাবে। এবং এই যে এই শেপটা আছে এবং এই শেপটা, দুটাকে সিলেক্ট করার পরে ভিতরে দিয়ে দেব। ওকে, এইরকম হবে আমাদের ডিজাইনটা। আমাদের এইটাতে আমরা কিন্তু সাইজটা দিয়ে নিলাম। তো এটা অনুযায়ী আমরা করে দিব, ছোট কাস্টমাইজ করে দিব, এগুলো সবগুলো সাজাই দিব। এটাকে বড় করে দিচ্ছি, অল্টার শিফট চেপে ধরে। আমাদের ডিজাইনটা খেয়াল রাখতে হবে, একটু বড় করতে হবে, যেহেতু এখানে দেখা যাচ্ছে না। তো একটু আমাদের ডিজাইনগুলো বড় করতে হবে। প্রথম শেপটা আমরা সিলেক্ট করে নেই, এখান থেকে স্টকটা কালারটা বাড়াই দিলে এটা বড় হয়ে যাবে। ওকে, এখন আমাদের এখানে দেখা যাচ্ছে। এতটুকু থাকলেই হবে, স্টক কালারটা 3 থাকলেই হয়ে যাবে, সমস্যা হবে না। এখন ট্রান্সফর্মে গিয়ে দেখি এখানে সাইজটা আমাদের ঠিকই আছে। 3 করে দিব স্টক কালারটা সবগুলোরই। এটা একটা একটা করে সিলেক্ট করব এবং 3 করে দিব। লাইনটা 3 করে দিচ্ছি। 3 করে দিলে দেখতেছি হ্যাঁ ঠিক আছে। এবং সবগুলো আপনারা সিলেক্ট করবেন, 3 করে দিবেন। ওকে, এগুলো ছোট করে দিচ্ছি এগুলো আমাকে। ছোট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমে যাচ্ছে, এই যে বৃত্তগুলো কমে যাচ্ছে।
তার জন্য আমাদের অবশ্যই ইয়া করতে হবে, এক্সপান্ড করতে হবে। এটাকে বড় করে নিয়ে এটার যে ঘনত্বটা যেটা আছে ওইটা কমে যাচ্ছে আমাদের। এটাকে বড় করে নিয়ে অবশ্যই আমরা এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলাম। এটাকেও এক্সপান্ড করে দিব। অবজেক্ট থেকে এক্সপান্ড। আমাদের এইটা দেখতে পাচ্ছেন একবারই ছোট হয়ে গেছে, মানে ডিজাইন গুলো অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এটাকে বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন ডিজাইনটা বাড়তেছে। এটা অনেক ছোট থাকবে, তাই এটাকে এর অবস্থায় রাখলাম। রাখার পরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। ওকে, হয়ে গেছে। ম্যাপটাতে আমরা আবার ইয়ে দিব, ট্রান্সফর্মে গিয়ে সাইজটা ঠিক করে দেবো। 875, 775। এটাকে, এই শেপটাকে আমরা, এই ডিজাইনটাকে আমরা সিলেক্ট করে ইয়ে করে দিলাম। 875, 875 ট্রান্সফর্ম থেকে সাইজ করে দিলাম। এবং আমাদের এই ছবিগুলোকে সিলেক্ট করে কালারটা আমি হোয়াইট দিয়েছি দেখার জন্য। কালারটা আমাদের অন্য কালার দিতে হবে। এখন জুম করে নিচ্ছি, নেওয়ার পরে আমাদের অবশ্যই এটাকে সবগুলোকে মিডল করে দিই আমি, সেন্টার অ্যালাইন করে দিই, তাহলে কাজটা আমাদের সুবিধা হবে। এটা আমাদের কাজ নেই, এটাকে নিচে অ্যাড করে দিচ্ছি। অ্যালাইনমেন্টে যাব, অ্যালাইন টু সিলেকশন করে দিব। ওকে, অ্যালাইন হয়ে গেছে। এই বিন্দুটাকে আর একটু বড় করে দেবো, এই বৃত্তটাকে। এরকম হলেই হবে, আর একটু ছোট হবে যেন নিচের অংশগুলো না দেখা যায়। জুম করে নিবেন, যত জুম করবেন তত এটা সরায় মজা পাবেন, মানে কাজটা সহজ হয়ে যাবে। এই বৃত্তটাকে ভিতরে জুম করে দিব, মানে ছোট করে দিব। ওকে, এটাকে ছোট করে দিব, বড় করে দিব এই বৃত্তটাকে। ওটা বড় করে দিলাম, শিপ অল্টার চেপে ধরে বড় করে দিবেন অবশ্যই। গায়ে গায়ে লাগাই দিবেন এটাকে, যে আমাদের এটা ইউনিট করতে হবে, তাই গায়ে লাগাই দিবেন। শিপ অল্টার চেপে ছোট করে নিচ্ছি আমি, জুম করে নিবেন। এতটুকু থাকলেই হবে। নিচের বৃত্তটাকে বড় করে দিচ্ছি। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইরকম ডিজাইনটা করবেন, ডিজাইনটা এরকম হবে। আমি অনেকবার ছোট এলোমেলো করছি, তাই সমস্যা হয়ে গেছিল, বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। বারবার ভিডিওটা দেখবেন রিপিট করে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অংশটা বের হয়ে গেছে, এটাকে আমরা একটু বড় করে দিচ্ছি, মানে এটা আবার ছোট হয়ে ঢুকে গেছে এইদিকে। জুম করে কাজ করতেছি, জুম আউট ইন করে। সবগুলো অ্যালাইন আছে কিনা এদিকে অ্যালাইনটা চেক করে নিতে হবে আমাদের। সবগুলো সিলেক্ট করে নিয়ে সিলেকশন টু অ্যালাইন করে দিই আবার। অ্যালাইন ঠিক আছে। এখানে বোঝা যাচ্ছে না, এই কারণে সমস্যাটা হচ্ছে। এইখানে জুম করি, তাহলে আমাদের সমস্যাটা হবে না। সি পলটা চেপে ধরলাম এবং এটাকে আর একটু বড় করে দিলাম। ওকে, এখন দেখি কোথাও সমস্যা হচ্ছে কিনা। নিচের দিকে এটা আবার বড় হয়ে গেছে। অ্যালাইন করে দিচ্ছি আবারও।
সিলেকশন তিনটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিলাম। এখানে আমাদের একটু ঝামেলা হচ্ছে যে বাড়তি বড় হয়ে যাচ্ছে, সবগুলো শেপ অ্যালাইন করে এটাকে বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোট করে দিব। হালকা ঝামেলা করতেছে এটা খুব বেশি। সব দিকে ঠিক আছে কিনা এটাকে দেখতে হবে, কারণ এটা একটু বড় করে দিতে হবে আমাদের। শিপ হোল্ডার চেপে ধরে বড় করে দিচ্ছি। ওকে, এদিকে গ্যাপ থাকতেছে, আবার কিছু কিছু অংশ দেখতে পাচ্ছেন গ্যাপ থাকতেছে আমাদের, এটাকে ঠিক করতে হবে। তো আমাদের এই যেটা নিছি আমরা এটা, এটা আমাদের মাথাগুলো স্মুথ হইতো, কোনাগুলো স্মুথ হইতো, তো এর কারণে ঝামেলা হচ্ছে। আপনারা এটাকে এক্সপ্যান্ড করে নিয়ে অবশ্যই এক্সপ্যান্ড করে নেবেন। এক্সপ্যান্ড করে নেওয়ার পরে আমার কাজটা করার আগেই এক্সপ্যান্ড করে নিতে হইতো। সবগুলো সিলেক্ট করে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। এভাবে এখন কাজ করাটা এটা সম্ভব না। আমি আপনারা এটা আগেই করে নেবেন, যখন গ্রুপ থাকবে প্রথমে যেটা এই যে লাইন টুল নিয়ে বানাইলাম, তখনই এটা ঠিক করে নেবেন আপনারা, কোনটা একটু স্মুথ করে দিবেন। ওকে, আমি এইভাবে কাজটা সম্পূর্ণ করতেছি, আপনারা প্রথমে কাজটা করে নেবেন। তো এরপরে আমাদের করতে হবে, সবগুলো সিলেক্ট করতে হবে এবং এক্সপান্ড করতে হবে অবশ্যই। সবগুলো সিলেক্ট করার পরে স্টক এক্সপান্ড করব, ফিল্ড শুধু স্টকটা। তো আমাদের যেহেতু আপনারা শুধু ফিল স্টকটা এক্সপান্ড করে নেবেন, আমি এখানে একটা স্টক ইয়া করেছি, ডিজাইন একটা ডিজাইন আগে এক্সপান্ড করেছি, তারপরে আমাদের ফিল্ড এবং স্টক দুইটাই এক্সপান্ড করতে হবে। আপনাদের শুধু একটাই করলে হবে, আমি দুইটাই দিচ্ছি। ওকে করে দিলাম, দুটাই এক্সপান্ড করে দিলাম, আবার দেখতেছি এক্সপান্ড হয় কিনা, আর নিবে না। দুটাকে সিলেক্ট করার পরে আমাদের এখানে কালার দিতে বলেছে। গো টু অবজেক্ট মেনু, স্টক ওয়েন কপি রাইট পেস্ট ডিজাইন রাইট দিতে বলেছে আমাদের ব্ল্যাক। এখান থেকে কালারে যাব, কালার যাওয়ার পরে ব্ল্যাক করে দিব, এগুলো সব জিরো করে দিব, কালারটা আমাদের ব্ল্যাক থাকবে। সবগুলো সিলেক্ট করে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যাব, সিলেক্ট করার পর অবজেক্ট এক্সপান্ড করলাম, আর 6 নম্বরে আছি, এক্সপান্ড স্টক ওকে। এক্সপান্ড পাথফাইন্ডারে যাওয়ার পরে আমরা যাব, এটাকে ইউনিট করে দিতে হবে। পাথফাইন্ডারে গিয়ে পাথফাইন্ডার করে যাওয়ার পরে ইউনিট করে দিলাম, এটাকে ইউনিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে যাইতে হবে কপি এবং পেস্ট, কন্ট্রোল সি সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, সাবজেক্টের উপরেই পেস্ট করে দিলাম, এফ মানে। এরপরে আমাদের বলেছে এখানে হাইড এবং হাইড করতে হবে, কন্ট্রোল থ্রি চাপলাম, কন্ট্রোল থ্রি চাপলে হাইড হয়ে যাবে। বা আপনার ম্যানুয়ালি সাবজেক্টটাকে সিলেক্ট করার পরে, উপরের সাবজেক্টটাকে সিলেক্ট করার পরে অবজেক্টে যাবেন, এখান থেকে হাইড করে দিবেন। এই যে কন্ট্রোল থ্রি, এখানে শর্টকাট কি দেখতে পাচ্ছেন, কন্ট্রোল থ্রি চাপলাম, হাইড হয়ে গেছে। এখন নিচের একটা অপশন সাবজেক্ট আছে, এটাকে আমরা সিলেক্ট করব। নাও রিলিজ, রাইট বাটন ক্লিক করার পরে রিলিজ কম্পাউন্ড পাথ, রাইট বাটন সিলেক্ট করার পরে আপনারা এইভাবে সিলেক্ট করলেন, এখন রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, রিলিজ কম্পাউন্ড পাথ, রিলিজ কম্পাউন্ড পাথ করে দেবো, কোথাও সিলেক্ট না করে মাউস ওইভাবে রাখবেন। এখন রিলিজ কম্পাউন্ড পাথ, সিলেক্ট দ্য ডিজাইন অ্যালাইন গো টু পাথফাইন্ডার ইউনিট, দুইটাকে সিলেক্ট করার পরে আমরা সবগুলো সিলেক্ট করবেন। আমি যে বাইরে ক্লিক করা মাত্রই সমস্যা হয়ে গেছে, সবগুলো সিলেক্ট করার পরে, সবগুলো সিলেক্ট করার পরে আপনার যাবেন
এখানে ইউনিট করতে বলেছে, রিলিজ ইউনিট, এই যে পাথফাইন্ডার থেকে ইউনিট করে দেবো, এই অপশনটা ইউনিট করে দিলাম। এখন দেখতেছি নাও শো হিডেন, এখন আমাদের এটাকে শো করতে হবে, অবজেক্ট যেটা আমরা হাইড করে রেখেছিলাম এটাকে শো করে দিব, কন্ট্রোল অল্টার থ্রি চাপলেই হবে। শো হয়ে গেছে, এই অবস্থায় রাখবেন। এরপর আমাদের ফিল কালার দিতে বলেছে, ফিল কালারটা আমরা দেব 205, 210 এবং 215। 205, 210, 215, এটা ওকে দিলাম। নাও অ্যালাইন হরিজন্টাল, অ্যালাইন সেন্টার, হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল, সিলেক্ট অল ডিজাইন। এখন আমরা আছি 10 নম্বরে, সবগুলো সিলেক্ট করব, দুটা ডিলিট, দুটা শেপেই, এখানে আমাদের দেখতে পাচ্ছেন এই যে একটা শেপ, এই হলো একটা শেপ, ইউনিট করার পরে আমাদের এইটা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মেন মূল ডিজাইনটা, এটাকে দুইটাকে অ্যালাইন করে দিব আমি, এটা আলাদা করলাম। তো দুটাকে সিলেক্ট করে অ্যালাইন করে দিব, আপনাদের বোঝার ক্ষেত্রে আলাদা করেছিলাম। অ্যালাইন টু সিলেকশন হবে, অ্যালাইন টু সিলেকশন করে দিন। দুটাকে সিলেক্ট করার পরে গ্রুপ করে দিবেন অবশ্যই, এখানে গ্রুপ করতে বলেছে 9 নম্বর, 10 নম্বর কোথায় গেল, কোথায়, এই যে 10 নম্বরে গ্রুপ করতে বলেছে। রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে দিলাম, অ্যালাইন টু হরিজন্টাল অ্যালাইন ভার্টিক্যাল, আর্টবোর্ডের সঙ্গে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আর্টবোর্ডে চলে গেছে, আর্টবোর্ডে যাচ্ছি, এই যে আর্টবোর্ডে চলে আসছে। এখন মিডল থাকা অবস্থায় অ্যালাইন করা শেষ, সিলেকশন টুল ডিজাইন, ডাবল ক্লিক, সিলেকশন টুলে, এই যে এই টুলটাতে গিয়ে, সিলেকশন টুলে এখানে গিয়ে ডাবল ক্লিক করতে হবে, তারপর এই অপশনটা চলে আসবে। এই অপশনটা চলে আসার পরে আপনাদের হরিজন্টাল এখানে পয়েন্টে দিতে হবে হরিজন্টাল 500 পিক্সেল, -500, নিচেরটাতে দিবেন 0, এখানে 0 করে দিবেন, এবং এইখানে থাকবে 500, অ্যারেঞ্জ থাকবে, এই যে অ্যারেঞ্জ থাকবে 180। এটাকে আপনারা সরাসরি ওকে করে দিবেন, দেন ক্লিক ওকে। ওকে, নাও সিলেক্ট অল ডিজাইন উইন্ডোজ এরিয়া, নাও সিলেক্ট ক্রিয়েট এ গ্রুপ উইদাউট ডিজাইন এরিয়া। আমাদের এই যে বড় শেপটা ছাড়া সবগুলোই ডিজাইন করতে বলেছে, ডিজাইন করব, গ্রুপ করব আমরা এখন, এটা সিলেক্ট করব। আগে এই বড় শেপটাকে আমরা হাইড করে দিচ্ছি, কন্ট্রোল থ্রি চাপলাম, হাইড হয়ে যাবে। এখন আমরা সবগুলো এই অবস্থায় সিলেক্ট করে নিলাম এবং গ্রুপ করে দিলাম। ওকে, গ্রুপ হয়ে গেছে, এবং শো করে দিব, কন্ট্রোল অল্টার থ্রি, শো করে দিলাম। এরপর আমাদের একটা নতুন ডিজাইন করতে বলেছে, একই এই ডিজাইনটা আসলে দেখাচ্ছি আমি ক্রিয়েট করে, যেটা আমাদের আগের ইয়া ছিল, এই যে এই স্যাম্পল গুলো নেওয়া ছিল, এখান থেকে আপনারা ডিজাইনটা করতে পারবেন। এখন আবারও আমরা পোলার গাইডটা টুলটা নিব, নিলাম এবং আনগ্রুপ করে দেবো, আনগ্রুপ দুইবার করতে হবে এটাকে, এই যে আনগ্রুপ আবার নিল, এখন আর আনগ্রুপ নিবে না। এখন আমাদের এখান থেকে 6টা রাখবো, আবারও 6টা রাখার পরে ভিতরে 3টা, বাকি সবগুলো ডিলিট করে দেবো। 1, 2, 3, 4, 5, 6, 6টা আছে, 6টা আছে। তো এখন আমরা বাইরে এই শেপটাতে দিয়েছিলাম, আগের ডিজাইনটাতে এই শেপটাতে সাইজ দিয়েছিলাম, এখন আমাদের এই শেপটাতে, ভিতরের শেপটাতে সাইজ দিতে হবে। ট্রান্সফর্মে যাব, যাওয়ার পরে এখান থেকে 875, 875, 875, এটাকে সাইজটা দিতে বলেছে পিক্সেলেই আছে আমাদের, ওকে করে দিব। এটা বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো আমাদের সবগুলো ডিজাইন এখন বড় করতে হবে, এই সাইডের ডিজাইন গুলো সরাই দিচ্ছি আমি, এইদিকে সরাই রাখি। ওকে, এই সবগুলো বৃত্তগুলোকে সবগুলো বড় করে নিব আমি। ওকে, বড় করে নিলাম, এত থাকলেই হবে। এরপরে আমাদের বলেছে এই ডিজাইন গুলো বানাতে হবে, যে আপনারা এখান থেকে ডিজাইন গুলো বানিয়ে নিব, কিছু ডিজাইন আছে আবার বানাইতে হবে।
এটাকে ঘুরাই দিচ্ছি। আপনাদের যদি এই ডিজাইন গুলো না থাকে, তাহলে আপনারা কিভাবে কাজ করবেন সেটা আমরা শুরু থেকেই দেখা দিচ্ছি কিভাবে কাজ করতে হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি রাখতেছি, বা আচ্ছা ডিলিট করে দিচ্ছি সবগুলো। টাইম টুল নিব আমরা আবারও। যদি ডিজাইন না থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা কি করবেন? তো এখান থেকে শিফট টুল থেকে লাইন টুল নিব, তারপর ইভেন্টে যাব, ইভেন্ট থেকে ডিস্ট্রিবিউট এবং জিগজাগ স্মুথ করে দিব। স্মুথ করার পরে এখান থেকে বাড়াই দিব, এই অপশনটা বাড়াই দিচ্ছি এবং এটাও বাড়াই দিব উপরেরটা। প্রথমে আমাদের মিনার ডিজাইন করতে হবে, মিনার ডিজাইনটা আমি নিচ্ছি, তার জন্য এটাকে বাড়াই দিলাম, 20 এবং 8 করে দিব। ওকে, এক্সপান্ড করে দিবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিলাম এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। এখানে বা রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিপিটে যাব, রিপিট থেকে হরিজন্টাল এবং প্রিভিউ কপি কপি করে দিলাম। এটাকে অ্যারো বাটন আপ অ্যারো বাটন থেকে এটাকে উপরে উড়াই দিলাম। দুটাকে সিলেক্ট করার পরে আমরা ডিভাইড করে দেবো পাথফাইন্ডার থেকে, ডিভাইডেড স্ট্রোক কালারটা বাড়াই দিচ্ছি, 120 করে দিলাম। যে কোনো একটা মাঝের আনগ্রুপ করতে হবে, যে কোনো একটা মাঝের একটা নিব। নেওয়ার পরে খেয়াল রাখতে হবে, আগে কিন্তু আমাদের ঝামেলা হয়েছিল যে এই কোনাটা স্মুথ ছিল না, তো এটা আমাদের কোনো একটা স্মুথ আছে। সবগুলো বাকি আদার্স শেপগুলো ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা এটাকে ঘুরাই দিব, 270 ডিগ্রিতে ঘুরাই দিলাম। এটা একটু বড় করে দিচ্ছি মিনিটটা। এরপরে আবার একটা লাইন টুল নিব, নিচে এখান থেকে নিচের দিকে এভাবে একটা লাইন টুল আট করে নিব। সব দুটাকে সিলেক্ট করার পরে আবারও ডিভাইডেড করে দিব, আনগ্রুপ করব, নিচের অংশটাকে আমরা ডিলিট করে দিব। এই হলো আমাদের মিনার ডিজাইনটা। তো এখন আমাদের বৃত্ত ডিজাইন করতে হবে দুইটা, আমাদের বৃত্ত নিতে হবে। ইলিপ টুল নিব, ইলিপ টুলটাকে এভাবে শিপ অল্টার চেপে ধরে ড্রয়িং করে নিব এবং কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব। শিপ এবং রাইট অ্যারো চাপ দিব, চাপ দেওয়ার পরে ডিজাইনটা এবার এইভাবে মাঝে বরাবর রেখে আপনাদের 3 নাম্বার এখানে পাথ ফাইন্ডার যাবেন, তিনে ইন্টারসেপ্ট করে দিবেন, তৃতীয় নম্বর অপশনটা। ইন্টারসেপ্ট করার পরে আমাদের দ্বিতীয় ডিজাইন একটা পেয়ে যাব এবং 3 নাম্বার এটা ছোট করতে হবে, ছোট করে দিলাম। এটাকে কপি করে নেব, সিলেক্ট করে মাউস দিয়ে কপি করে নিলাম এবং এটাকে ঘুরাই দিব, 270 ডিগ্রিতে ঘুরাই দিলাম। এটা আমাদের একটু লম্বা করতে হবে এবং এই দিক থেকে চিকন হবে। ওকে, এটাকে ছোট করে দিই। ওকে, এটা আমাদের হবে সেম ভাবেই, একটাই নিলে হবে, এটার মাপটা তাহলে আমাদের ঠিক থাকবে। ওটাকে ডিলিট করে দিলাম, এটাকে অল্টার চেপে ধরে নিচ্ছি এবং ঘুরাই দিচ্ছি, শিফট চেপে দিকে ঘুরাই দিলাম। ওকে, আর্টবোর্ডের তুলনায় এটাকে আমরা ছোট করে দিব, এই ডিজাইনটাকে। এখন এই সাইজটাই আছে, ঠিক আছে, এটা সমস্যা নাই। সাইজ গুলো আপনারা দেখে নেন। ট্রান্সফর্মে যাচ্ছি, যে 110 এভাবে দেখে নেন, আপনারা করে দিবেন এটাকে, বা এমনি আনুমানিক ভাবে ছোট করে নেবেন তুলনামূলক ভাবে। এরপরে যাবো আমরা ব্রাশে, ব্রাশ এই ব্রাশ আবারও সেম ভাবে অ্যাড করে দিব। এই যে আগের গুলো দেখতে পাচ্ছেন অ্যাড আছে এখানে, তো আমরা আবারও অ্যাড করে দিব। এই মিনারটা আগে অ্যাড করে দিচ্ছি, তাহলে বুঝতে ভালো হবে। অ্যাড করে দিলাম। প্যাটার্ন ব্রাশ সেম ভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে নিয়ে গিয়ে অ্যাড করে দিলাম। এটাকে সিলেক্ট করতেছি, এটাকে মাউস দিয়ে চিপে ধরে নিয়ে যাই এখানে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে প্যাটার্ন এই অপশনটা চলে আসবে, প্যাটার্ন ব্রাশ করে দিব, ওকে করে দিব। তিনটাই অ্যাড করে দিব সেম ভাবে। সিলেক্ট করতেছি, মাউস দিয়ে চেপে ধরে নিয়ে যাই এখানে ছেড়ে দিলাম। প্যাটার্ন ব্রাশ সিলেক্ট করলাম, ওকে করে দিলাম, দেন ক্লিক ওকে, আবার ওকে করে দিব। ওকে হয়ে গেছে। এখন আমরা এই শেপগুলো সিলেক্ট করব একটা একটা করে। এই শেপটাকে সিলেক্ট করবো, এই খাড়া লম্বা শেপটাকে দিয়ে দিব। আমার ডিজাইন গুলো একটু বাড়াই দিচ্ছি মোটা দেখার জন্য। ওকে, ডিজাইনটা বড় হয়ে যাচ্ছে তখন ছোট করে দিব, 1 পিডি থাক।
ওয়ান পিডি থাকলে এটাকে ইয়া দেখা যাচ্ছে, একটু টু পিডি করে দিব এটাকে। টু পিডি করলে এটা বড় হয়ে যাচ্ছে, তার কারণে আমরা এটা ছোট করে নিব। ছোট করে নিয়ে এটাকে বাড়াই দিব। ওকে, এরকম থাকলে হবে। বড় করে নিয়ে বাড়াই দিব, টু পিডি করে দিলাম। এই সাইজটা আমাদের দেখতে হবে এখানে ঠিক আছে কিনা। এটা কত আছে, টু পিডির একটু বেশি হবে মনে হয়। জি, আমাদের টু পিডি বেশি হবে, থ্রি করে দিলাম। আর একটু বাড়াই দিই। বাড়াই দিলে আমাদের এখানে ইয়াটা হচ্ছে না। তো আপনারা টু পিডি রাখবেন বা থ্রি পিডি রাখবেন, গ্যাপটার জন্য ভালো দেখা যায়। থ্রি পিডি রাখার পরে এটাকে এক্সপ্যান্ড করে দিবেন। সবগুলো আগে সিলেক্ট করে ডিজাইন দিয়ে নিন। নিচের সাইজটা আমরা বড় সাইজটা থাকবে, এই বড় সাইজটা আগে দিয়ে নেই একটা একটা করে ডিজাইন। তারপরে একটা সিলেক্ট করব বাইরেরটায়, এটাকে মিনার দিব। মিনারটা আমাদের উল্টো দিকে নিচ্ছে, ভিতরের দিকে। এখানে একটু সমস্যা হয়েছিল, তো আমি আর একটা নতুন এইখান থেকে একটা নতুন অ্যাড করে দিলাম। এই শেপটাতে আমার সমস্যা হয়েছে এখানে, এটাকে ডিলিট করে দিব। নতুন অ্যাড করে নেওয়ার পরে এরকম ডিজাইনটা হয়ে গেল। এখান থেকে আমরা এই শেপটার সাইজটা কত আছে, থ্রি পিটি আছে স্টোকটা, মানে থ্রি পিটি করে দিব। এটাও একটু বড় করে দিব, শিপলা চেপে ধরে বড় করে দিলাম। ব্যাস এতটুকু থাকলেই হবে। এটা শুরু করার পরে আমরা শুরু করার এক্সন করার পরে আমরা এটা সাইজ দিব, বড় করে নিয়ে আমাদের এই যে ডিজাইন গুলান ঠিক, গ্যাপ গুলান ঠিক করে রাখতেছি। এরপরে নিচের একটা এটা দিব। এরপরে ওয়ান টু থ্রি পিটি করে দিলাম। এত এতটুকু থাকলেই হবে। এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে এক্সপান্ড করে দিব, মানে ডিজাইন গুলো এক্সপান্ড করে দিব। এটা ডিজাইন এবং এই ডিজাইনটা সিলেক্ট করার পরে এক্সপান্ড করে দিব। এখন আমাদের এই ইয়াগুলান ছোট বড় হবে না। তো এটাকে সিলেক্ট করে মিনিটটাকে সিলেক্ট করে আমরা একটা সাইজ দিব, 812, সরি 875 এবং 875। এটা হচ্ছে বাইরে, এর ভিতরে দিয়েছিলাম এখন ডিজাইনটা আগে। এখন এই অনুযায়ী আমরা কাজটা করব। এটাকে ছোট করে দিচ্ছি, এটা সাইজটা 3 পিটি করে দিই। ওকে, ঠিক আছে। এটাকে ছোট করে দিব। দ্বিতীয় নাম্বার কোনটা আছে আমাদের, এই শিপটা আছে দ্বিতীয় নাম্বার, এটাকে ছোট করে দিচ্ছি। ওকে, এবং এই শেপটাকে ছোট করে দিব, বৃত্ত শেপটাকে। সাইজটা 3 পিটি করে দিব, হয়ে গেছে। এবং এই সাইজটাকে ছোট করে দিব অবশ্যই। ওকে, আর একটা বৃত্ত নিতে হবে ভিতরে। এটাকে বৃত্তটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল C কন্ট্রোল F করে দিলাম, ছোট করে দিব। ঠিক আছে, ডিজাইনটার রেশিওটা আমরা দেখে নিই এখানে বসালে ঠিক থাকে কিনা।
অনেক ছোট হয়ে গেছে আমাদের। সরি, আমার ডিজাইনটার সাইজটা দিতে ভুল হয়ে গেছিল। আমাদের এই সাইজটা, ভিতরের সাইজটাতে ডিজাইনটার সাইজ দিতে হবে। এই ভিতরটাতে 800 বারো 800 বারো আমি এই বাইরেরটা দিছি। প্রথমের শিপটাতে আমাদের এই ভিতরেরটাতে দিতে হবে, এবং বা দ্বিতীয় ডিজাইনটাতে, মানে প্রথমের ডিজাইনটা যেটা আমরা এই ডিজাইনটা করেছি, যেটা এটাতে আমাদের ভিতরের শেপটাতে দিতে হবে, এই শেপটাতে। এবং দ্বিতীয় নাম্বার ডিজাইনটা আমরা এই শেপটাতে দিব সাইজটা। সরি, আবারও এলোমেলো হয়ে গেছে। এইটা আমরা ভিতরের ডিজাইনটাতে দিব ট্রান্সফর্মটা। 875, 875 ওকে করে দিলাম, এবং সবগুলো ডিজাইন সিলেক্ট করে এটা বড় করে দিই। এই বৃত্তটার বাইরে দিয়ে দিব। আর একটু বড় হবে, ব্যাস এতটুকু থাকলেই হবে। ওকে, এখন সিলেক্ট করে নিয়ে, সবগুলো সিলেক্ট করার পরে আমাদের এক্সপ্যান্ড করে নিতে হবে। অবজেক্ট থেকে সিলেক্ট, সব সিলেক্ট করে ফিল অবজেক্ট এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করার পরে আমাদের দেন এক্সপ্যান্ড স্ট্রোক, ওকে। পাথফাইন্ডারে যাব, পাথফাইন্ডারে কেটে দিচ্ছি। সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবারও পাথফাইন্ডার যাব, ইউনিট, পাথফাইন্ডারে ইউনিট করে দিব। ইউনিট করার পরে কালারে যাব, সিলেক্ট থাকা অবস্থায় কালারে গিয়ে আমাদের এখানে 205 জি দিব, 210, এবং সেম কালারটাই, আগের কালারটাই 215, ওকে দিয়ে দিব। এবং অ্যালাইন আমাদের করতে হবে, অ্যালাইন টু আর্টবোর্ড করে দিব। আমাদের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এরকম হবে। ওকে, এখন আমাদের ডাবল ক্লিক করতে হবে সিলেকশন টুলে, তারপরে সেই সেম অপশনটা নিয়ে আসতে হবে। এখানে সেম ভাবেই 500 করে দিতে হবে, মাইনাস মাইনাস 500, এখানে 0, আবারও এইখানে আমাদের 500 থাকবে, এবং 180 ডিগ্রি। ওকে করে দিব, এবং দেন ক্লিক। এখন সিন্টু ব্যাক করে দিতে হবে। মানে এই সাবজেক্টটা আমাদের, এটাকে ফোন করে দিলেও হবে, বা এইটাকে ব্যাক করে দিলেও হবে। তো আমরা আগের সেটটাকে সিলেক্ট করতেছি এবং ফোন করে দিচ্ছি। এই শেপটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ টু। এখানে আমাদের বলেছে সিভিএলএম এ বলেছে দেন ক্লিক অপশন হরিজন্টাল অ্যালাইন, সিলেক্ট ডিজাইন এন ভিউ প্রিভিউ অ্যাবাউট দি ডিজাইন এরিয়া। এটাকে ফন করে দিচ্ছি। ওকে, ডিজাইনটা আমাদের এইরকম থাকবে। আমি আগের শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই বেন টু ফন করে দিলাম, এবং এই সাবজেক্টটা আমাদের পিছনে ফলাই দিলাম, পিছনে দিয়ে দিলাম। ডিজাইনটা আমাদের মূল ডিজাইন এরকম থাকবে, হয়ে গেছে। এখন আমাদের আরেকটা ডিজাইন করতে বলেছে, ক্রিয়েট বিলো ডিজাইন। এখন আমরা এগুলোকে এই অবস্থায় রেখে, সরি, কপি হয়ে গেছে, ওটাকে ডিলিট করে দিলাম, সরাই দিচ্ছি। আমাদের আরেকটা ডিজাইন করতে হবে, বাড়তি ডিজাইনগুলো সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল A দিচ্ছি। আর কোনো বাড়তি ডিজাইন নেই আমার এখানে। এখন আমাদের এই টুলটা নিতে হবে, স্পেরিয়াল টুলটা। নেওয়ার পরে এইভাবে ড্র্যাগ করে নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল নিব, এখানে ডিলিট করে দেব, সবগুলো ডিলিট করে দিলাম এই পর্যন্ত। আমাদের এখানে পয়েন্ট রাখবেন আপনারা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা পয়েন্ট রাখবেন, তাহলে এই কাজটা সুবিধা হবে। আমি গণে দিলাম এই কারণে, সুবিধার জন্য। স্ট্রোকটা বাড়াই দিব, এতটুকু থাকলেই হবে। স্ট্রোকটা 80 দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে মাঝে একটা ইলিপ টুল নিব, জুম করে নিচ্ছি, শিপ অল্টার চেপে ধরলাম, ধরার পরে এটার ইলিপ টুলটার কালার দেবো, স্ট্রোক ফিল কালার দিয়ে দিব, ডাউন এরো করে মাঝে দিয়ে দিচ্ছি, এরো বাটন চাপলাম আমি, ওকে মাঝে দিয়ে দিলাম।
দুইটাকে সিলেক্ট করে আগে এইটাকে এক্সপান্ড করে নেবেন, এই লাইন টুলটাকে এক্সপান্ড করে নেবেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করে নেব শুধু স্টক। এরপরে দুইটাকে সিলেক্ট করার পরে পাথফাইন্ডে যাওয়ার পরে ইউনিট করে দেব, ইউনিট হয়ে গেছে। এখন এটাকে সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে যাব, রিপ্লেটে যাব, রিপ্লেটে যাওয়ার পর ভার্টিক্যাল রিপ্লেট করে দিব, কপি করে দিব, অ্যারো বাটন দিয়ে সরাই দিচ্ছি, শিফট অ্যারো বাটন দিয়ে সরাই দিলাম দ্রুত। ওকে, এতটুকু থাকবে লাগালাগি, মানে কাছাকাছি থাকবে। এবার আবার দুইটাকে সিলেক্ট করবো, আবারও ডিভাইডেড করে দিব। এটাকে সিলেক্ট করার পরে আমরা সরাসরি শেপ বিল্ডার টুল নিচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছেন শেপ বিল্ডার টুল নেওয়ার পরে এই দুইটা আমরা মাইনাস করে দিই, অল্টার চেপে ধরে দুইটাকে মাইনাস করে দিলাম এবং ভিতরের অংশগুলোকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিই। এটা ডিভাইডেড করলেও হতো, বা শেপ বিল্ডার টুল দিয়ে কাজটা করে নিলাম, দিয়ে ইউনিট করে দিবেন। তো শেপ বিল্ডার কাজটা টুলটা দিয়ে আমরা সহজে কাজটা করে নিলাম। এরপরে আমাদের একটা নিতে হবে, রেক্টেঙ্গেল টুল নিতে হবে। আমাদের সাইজটা এখানে দেওয়া আছে, এই সাইজ অনুযায়ী রেক্টেঙ্গেল টুলটা নেব। 17 নম্বরটা ফলো করবেন, 300 বাই 300 ক্লিক দিব এখানে একটা, এখানে শেপটা বসে গেছে। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পরে মাউস ক্লিক দিব একটা, তারপর এই অপশন আসার পরে 300 বাই 300 পিক্সেল, 300 বাই 300 পিক্সেল ওকে করে দিব। তার স্টক কালারটা বাড়াই দিব, ফিল কালারটা অফ করে দিব। ওকে, এই সাইজ অনুযায়ী আমাদের ডিজাইনটা নিতে হবে, এই সাইজের ভিতরে। এটাকে আবার অনেক ছোট করে দিতে হবে, একটু বড় করে দিচ্ছি। কপি হয়ে গেছে, একটা ডিলিট করে দিলাম, ওকে জুম করে নিলাম এটাকে, এবং এটাকে ঘুরাই দিব আমরা। 45 ডিগ্রিতে ঘুরাই দিলাম শিফট চেপে ধরে। ঘুরাই দেওয়ার পরে এর মিডল অনুযায়ী রাখবেন আপনারা। ওকে, আর একটু ছোট করে দিচ্ছি শিফট অল্টার চেপে ধরে। এটাকে আর একটু ছোট করে দিচ্ছি, উপরে উঠাই দিব। কপি হয়ে গেছে, এটাকে উপরে উঠাই দিব, ব্যাস। একটু সরাই দিচ্ছি, আর রাইট অ্যারো লেফট অ্যারো চেপে এতটুকু থাকবে। এখন এইখানে আমরা একটা লাইন টুল নিব, লাইন টুলটা এখান থেকে এই বরাবর এইদিকে থেকে টিপ চেপে ধরে এই বরাবর নিব, এতটুকু গ্যাপ রাখি এবং স্টক কালারটা এখানে বাড়াই দিব। স্টক কালারটা 8 পিডি 6 পিডি রাখলেই হবে। এরপরে ইউনিফর্মে আসবো, ইউনিফর্ম আসে দ্বিতীয় দ্বিতীয় নম্বর প্রোফাইল টুটা দিব সিলেক্ট করে। এখন এটাকে আমরা ট্রান্সফর্মে যাব, রাইট বাটন সিলেক্ট করার পরে ট্রান্সফর্মে রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্মে আসবো, রিফ্রেটে আসবো। এটাকে আমরা হরিজন্টাল কপি করে দিব, হরিজন্টাল ভার্টিক্যাল কপি করে দিব। প্রিভিউটা অন করে দিচ্ছি। এটাকে সরাসরি আমরা করতে পারি। এখানে সিলেক্ট করার পরে সিলেক্ট করলাম, কন্ট্রোল C কন্ট্রোল F করে কপি করে দিলাম এবং এটা ঘুরাই দিব। 0 ডিগ্রিতে এখানে ঘুরে দিলাম, এদিকে দিলে 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে ঘুরে দিবেন। দেওয়ার পরে এটাকে এই বরাবর রেখে দিবেন, এই বিন্দুটাতে মিডল বরাবর।
আর একটু এটা সরবে। ওকে, ঠিক আছে। এবং এই রেক্টেঙ্গেলটাকে আমরা ডিলিট করে দিব। রেক্টেঙ্গেল শেপটাকে সিলেক্ট করার পরে ডিলিট করে দিব। এটা আমাদের কাজ নেই এখন। এই সবগুলোকে সিলেক্ট করার পরে এক্সপান্ড করে দিব, অবজেক্ট থেকে এক্সপান্ড এক্সপান্ড করে দিছি এবং গ্রুপ করে দিব, কন্ট্রোল জি। কালার আমাদের দিতে বলেছে কিনা এটা দেখতে, আমাদের এখানে 17 নম্বরের ডিজাইনটা করতেছি। তো 17 নম্বরে ফিল কালার দিতে বলেছে 5। এখান থেকে 5-এ যাব। কালারটা দিব 205, 205। আর দিব 205, 200 জি দিব 210 এবং বি দিব 215 ইন্টার। এখন আমাদের এটাকে চার কোনায়, ডিজাইন এরিয়ার চার কোনায় বসায় দিতে হবে। এটাকে ডিজাইনে অ্যালাইন করে দিচ্ছি। অ্যালাইন কোথায় গেল? যে অ্যালাইন, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু লেফট, হরিজন্টাল লেফট করে দিলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন টপ করে দিব। এই যে ডিজাইনটা আমাদের এখানে চলে আসছে। তো এটাকে আমাদের ডিজাইন এর সঙ্গে করে দিতে হবে। ডাউন অ্যারো চাপ দিয়ে ডিজাইনের সঙ্গে দিয়ে দিচ্ছি। এইখানে থাকবে আমাদের ডিজাইনটা। ডিজাইন এর সঙ্গে দিতে বলেছে, তো আমাদের ক্লিক, রাইট ক্লিক, গাইড লাইনের সঙ্গে করতে বলেছে। দেখতে একটু ভুল হয়েছিল আমাদের। ডিজাইন ডিজাইন এরিয়ার গাইড লাইনের সঙ্গে আমরা গাইডটা যেটা নেওয়া আছে এটার সঙ্গে অ্যালাইন করে দিব। কারণ এটাকে রাইট বাটনে সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটনে ক্লিক করলাম, ট্রান্সফর্ম, রিপ্লেট, রিপ্লেট যাওয়ার পর ভার্টিক্যাল এবং কপি করে দিব এবং রাইট সাইডে অ্যালাইন করে দিব। ওকে, একটু এদিক বরাবর সরাই দিচ্ছি, গাইডলাইন এর সঙ্গে অ্যালাইন করে দিব। ওকে, এখন আবার ক্লিক করব, রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, ডিজাইনটা সিলেক্ট করবো, ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক এবং ট্রান্সফর্মে যাব। ট্রান্সফর্ম থেকে রিপ্লেট, রিপ্লেটে যাওয়ার পরে ভার্টিক্যাল করে দিব, হরিজন্টাল করে দিব, করার পর কপি করে দিব, দেওয়ার পরে অ্যালাইন করে দিব। অ্যারো বাটন আসবে, সরাসরি অ্যালাইন করে দিব। বাটন, ভার্টিক্যাল অ্যালাইন বাটন করে দিব, বাটনে চলে আসছে। অ্যারো বাটন চেপে এটাকে উপরে উঠাই দিব। ওকে, এখন আবার ডিজাইনটা সিলেক্ট থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম টু রিপ্লেট, রিপ্লেট থেকে ভার্টিক্যাল, ভার্টিক্যাল কপি, আবার হরিজন্টাল অ্যালাইন লেফট করে দিলাম। জুম আউট করে নিচ্ছি, ওইখানে চলে এসেছে। চার কোনায় দিতে হবে আর কি। ওকে, আমাদের ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন দেখতেছি আর কিছু এখানে বলেছে কিনা। সবাইকে এখন আমরা এটাকে সেভ দিব, সেভ দিব এআই এবং জেপিজি তে সেভ দিব। ধন্যবাদ সবাইকে।